সাদেক কায়ুমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না, হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না, আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয়। তা আমার বউ নিচে লিখছে, ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনও নাই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে, ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান। যেহেতু আমার পাঠায় দিবে, ফ্লাইট লাগবে তো, ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই, এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে। তো নিচে আবার আরেকজন লিখছে, ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদে ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে, আমারে হাদিরে হাসনাত্রে সবারই পাকিস্তান পাঠাই দিব। তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে, বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন, 24-এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে। নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের 1400 মানুষ জীবন দিছে শুধু শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসার জন্য। এই বিএনপি জামাত এই সেনাবাহিনী মিল্লা হেরে দেশ থেকে পাঠাই দিছে। ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে, হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না? তো এটা কয়দিন পর তো প্রকাশ করবে, হ্যাঁ ওই যে সাদেক কায়ুম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল, ফরহাদ অমুক কমিটিতে ছিল, এরাই তো আন্দোলন করছে। 20 বছর পরে মানুষের মেমোরি ফেড হয়ে যাবে না গ্র্যাজুয়ালি? তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাইর করবো যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল কোনো এক জায়গায়, ফর্ম পূরণ করে সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে, দিয়াটিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হইছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য, বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঠেকানোর জন্য, একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতা রাখার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য, একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে। এইটাই বয়ান হিসাবে দাঁড় করাবে এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা। অতএব সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে ছিনতাই হয়, শেখ মুজিব 9 মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল? পড়ছেন আপনারা হিস্ট্রিতে? তার কুকের ইন্টারভিউ আসছে না, তারা যে রান্না করে খাওয়াইতো, পড়ছেন আপনারা? দেখছেন ইন্টারভিউতে? উর্দুতে আছে, ইংলিশে আছে, ইন্টারভিউগুলো পড়বেন। শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো, কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন। ধরেন আমি সাটগা এলো, জেলে গেলাম, বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন, লগে সাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে এরকম একটা শেফ দিতে হইব, দিয়ে দিল। ব্যাপারটা কেমন হলো? আমি জেলে থাকলাম, ব্যাপারটা এরকম? হ্যাঁ, প্রতিদিন পত্রিকা আসতেছে, পত্রিকায় খবর পড়তেছে, জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে। মানে বয়ানটা দেখেন, মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায়া চলে গেছে একটা জাতিকে, কত বড় মানে কাপুরুষ। এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে, তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন। এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিছে যে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। কোর্টে, পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, তো সে কোর্টে বলছে না আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। এবং সেইটার জন্য তো সে কাজও করছে, কাজ করে নাই। ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে? ভারতে গিয়ে গান্ধীরে বলছে না সৈন্য উঠায় ফেলতে হবে। তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে, এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে ভারতের সৈন্য উড্র করলো কেন? যৌক্তিক প্রশ্ন না? দরকার নাই তো, ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন? ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড, এটা এখনো আমার ভূখণ্ড। শেখ মুজিব দিল্লি হয়ে ঢাকাতে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে। ইন্দিরা গান্ধীকে দিল্লি থেকে বলছে যে আপনার সোলজার উঠায় নেবেন, আপনি আমাদের সাহায্য করছেন, ধন্যবাদ। এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায়? যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন, কিন্তু ভারতের পেটে ঢুইকেন না। শেখ মুজিবকে তো এটাই বলা হয়েছে। আলটিমেটলি কি, আলাদা হয়ে গেছেন, যুদ্ধ হয়ে গেছে, ফাইন, কিন্তু আপনি ভারতের পেটে ঢুইকেন না।
পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে? তার আত্মজীবনে পড়ছেন না? 46-এ কীভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে, রায়ট করছে, এগুলো লিখছে না সব? 46-এর কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না? গোপালগঞ্জে, ফরিদপুরে কীভাবে হিন্দু বাড়ি পড়ায় টড়ায় দিচ্ছে, এগুলোর গল্প বলছে না সে? সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে। এখন এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয়? না, ছোট হয় না। এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না। যেটা হচ্ছে, এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, না এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন? আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা? এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে? প্র্যাকটিক্যালি সম্ভব? আমার সীমানা আছে। বাংলাদেশে কোনো মানুষ গত 54 বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই? কেউ বলছে? কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তানপন্থী। খেয়াল করছেন? আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই? বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনোদিন বলছে 71-এর পরে? বলে নাই তো। তাহলে সেই জায়গাতে দেখেন, আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, এটা হলো বিষয়। এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি। কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না। জেনুইনলি বৈষম্য হয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে। পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না, এগুলো তো সত্য, ফ্যাক্ট। শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই, ওরে ক্ষমতা দিবেন না আপনি? আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে? ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না। তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে, কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে। এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি, যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে, পন্থীরা তৈরি হয়, এইটা না বুঝলে যেটা হবে, 24 নিয়ে এমন বেশি রিগ্রেট করবে। আমরা যারা 24-এর কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোনো এক সময়, আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে। ওই যে ডাকসুরে মনে করছিলাম ক্যান্টিন, এখন থেকে নির্বাচন হয়, আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরও 12 বছর থাকার কথা ছিল। আরে আপারে পাঠায় দিল ওই পারে, মানে তখন আমারও কষ্ট লাগবে, হাদিরও কষ্ট হবে, আত্মহত্যা করতে মনে চাইবে। এমন লড়াই করলাম যে হাসিনা পালায় গেল। আরে মানে আপনাকে শেমিং করতে করতে, স্লাট শেমিং করতেছে না, মেয়েদেরকে দেখতেছেন না? আমাদের পুরো 24-এর লড়াইটাকে স্লাট শেমিং করবে, পরিকল্পিতভাবে করতেছে। এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে। আজকে হয়তো বিএনপিরে করতেছে না, জামাতরে করতেছে, আজকে হয়তো সাদিক কায়েমরে করতেছে। দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে, খেয়াল করছেন? মানে এই যে স্লাট শেমিং করা, ট্যাগিং করা ও অপরায়ণের রাজনীতি, সে তো তমুক, সে রাজাকার, সে আলবদর, খেয়াল করছেন কতদিনের ভিতরে এটা ফিরে আসছে? বামের খাবার ছিল, এইসব পোলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর। তাহলে দেখেন 1 বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে। এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউয়াসলি, ঠিকই ফর্মে সে ফিরবে। আমরা এত কিছু বলছি, এত কিছু করছি, আমরা উদিচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি? ছায়ানট আসলে কি করে? ওকে আসলে শুধু গান গায়, ওর গানটাকে খুব নিরপরাধ একটা গান, শালিক পাখির গান। ওটা কি ওই যে লালনের গানের মতো যে মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, নৌকা যেন ডোবে না। তো কি করবে? নৌকাটা কি হলে কি হবে? নৌকাটা তোলে কি করবে? মানে গানটা কি আসলে এরকম না? ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে, দেখছেন না? তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে। বিশ্বায়িত কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করেন একদিন, আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্রে যান, আমি তো বিশ্বায়িত কেন্দ্রের একসময় পাঠক ছিলাম, আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না। মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি, আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি। তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না, এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন, বয়ান তৈরি করছেন, এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনারা বিশ্বায়িত কেন্দ্রে গিয়ে শেলফিকে দেখবেন আসলে ওরা কি বই পড়ায়।
মানে এটা শুধু নীরব, মানে একটা নিরপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই। এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে, এক্সিবিশন করছে, সে আসলে তার লড়াইটা কি, সে আসলে কি করে? তাহলে এই 24কে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে, তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে, এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে, এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে, কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন? আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল, নায়ক যারা ছিল, একজনের গল্প নাই কেন? সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো। সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে, শুধু হিসাব করেন। আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন? হোয়াটস রং? হাবিলদার রজব আলীর নামে হল নাই কেন? সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন? কেন নাই? সমস্যা কোথায়? কখনো প্রশ্ন করছেন? মানে হলের নাম আছে, ঠিক আছে, ফাইন, কিন্তু অন্যটা নাই কেন? এবং প্রীতিলতার নামে হল করতে হবে, এইটা নিয়ে এই দেশে তো আন্দোলনও হয়েছে। তো সূর্য সেন প্রীতিলতাকে, ক্ষুদিরাম দেখছেন না, একবার কি জানো ওর গান বানাইছে না, হ্যাঁ, একবার বিদায় দে না,